আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভয়েস অব বাংলা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল। আজকে আমরা কথা বলবো কোন পথে আছে বাংলাদেশের রাজনীতি, কোন দিকে এগোচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশের রাজনীতি নিয়ে বেশ ধোঁয়াশায় চলছে। তার মধ্যে উপদেষ্টা রেজওয়ানার বক্তব্য, জামাত ইসলামের পাল্টা বক্তব্য, সবকিছু মিলিয়ে কোন পথে এগোচ্ছে বাংলার রাজনীতি। এই বিষয়গুলো নিয়ে ভেবে দেখা যায় আগামী 12 তারিখ বসতে যাচ্ছে প্রথম সংসদীয় অধিবেশন। তার আগেই ক্ষমতায় কে জিতেছে কে হারলো তা নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ। জামাত ইসলাম দাবি করছেন তারা 206 সিট পেয়ে নির্বাচিত হয়েছেন, কিন্তু তাদেরকে ক্ষমতায় বসতে দেওয়া হয়নি। অপরদিকে সরকারে থাকা উপদেষ্টা রেজওয়ানা চৌধুরী বলেছেন স্বাধীনতার পরাশক্তিকে তারা ক্ষমতায় যেতে দেননি। তার মানে কি জামাতের বক্তব্য এবং উপদেষ্টার বক্তব্য এক হয়ে যাচ্ছে না? আসলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কে বিজয়ী হলেন, জামাত ইসলাম নাকি বিএনপি? অনেকেই বলছেন যে বিএনপি ম্যাক্সিমাম আসন থেকে ফেল করেছেন এবং নির্বাচনের আগেও যে গণজোয়ার ছিল দাঁড়িপাল্লার পক্ষে, সেই দাঁড়িপাল্লায় নাকি দেশের জনগণ ভোট দিয়েছেন এবং তাদের ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে দাবি করছেন দেশের অধিকাংশ জনগণ। তাহলে কি বিএনপি গভর্নমেন্ট অবৈধ? তারা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সরকার গঠন করেছেন? বাংলার রাজনীতি আজ কোন পথে? সাধারণ মানুষ তাদের প্রয়োগ করা ভোটের ফল কি পাননি? কি হচ্ছে দেশের রাজনীতিতে? উপদেষ্টাদের এরকম বক্তব্য এবং নেতাকর্মীদের পাল্টাপাল্টি বক্তব্য, কোন পথে হাঁটছে বাংলার রাজনীতি? অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। ভয়েস অব বাংলার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।